ফাউন্ডেশন ও মাস্তুল মেহমানখানার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই দুপুরের শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় মাস্তুল ফাউন্ডেশন আয়োজন করেছে মাস্তুল মেহমানখানা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রয়েছি বনানীতে। আজকে আমাদের মোট 16টি টিম বেরিয়েছে, তার মধ্যে একটি টিম রয়েছে বনানী এরিয়াতে। আমি যদি আপনাদের প্লেসটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেহমানবৃন্দরা সারিবদ্ধভাবে বসে রয়েছে এক বেলা দুপুরে খাবার খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লাইন। আমাদের ভলেন্টিয়াররা খাবার দিয়ে দিচ্ছে, যার যতটুকু লাগে, যেই পরিমাণে লাগে সেই পরিমাণে দিয়ে দিচ্ছে। মাস্তুল ফাউন্ডেশন বিশ্বাস করে ক্ষুধার্তের মুখে একবেলা খাবার তুলে দেওয়াই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ। সেই ধারাবাহিকতা নিয়ে মাস্তুল ফাউন্ডেশন ও মাস্তুল মেহমানখানা নির্লসভাবে কাজ করে যাচ্ছে, পাশাপাশি তাদের ভলেন্টিয়াররা। আমি যদি একজন বাবার লগে কথা বলি, কেমন আছেন বাবা? কই থাকেন? কি করেন আপনি? এখানে কাজ করেন টঙ্গী থেকে আইসা? ও, ফ্যামিলি তাহলে চলাই কে? কি দিয়ে খাচ্ছেন? খাচ্ছেন কি দিয়ে? কেমন হয়েছে খাবার? আমি যদি আরেকজন বাবার লগে কথা বলি, কেমন আছেন বাবা? কি করেন আপনি? থাকেন কই? কি দিয়ে খাচ্ছেন? এখানে খেতে কোনো টাকা লাগে? খেতে আসেন প্রতিদিন? আচ্ছা, আমি যদি আরেকজন বাবা, কেমন আছেন ভাই? থাকেন কই আপনি? বনানীতে। কি করেন? রাজমিস্ত্রি। এই যে যারা খাওয়াচ্ছে তাদের জন্য দোয়া করবেন না? কেমন হয়েছে খাবার? দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমাদের মেহমানবৃন্দরা খাবার খাচ্ছে। আমি যদি আজকে খাবার মেনু দেয়, আজকে আমাদের খাবারের মেনুতে রয়েছে ডিম কারি, রয়েছে সবজি খিচুড়ি। ধন্যবাদ জানাই সেই সকল দাতাদের যারা মাস্তুল ফাউন্ডেশনকে এতটা সাপোর্ট করছেন, এই মানুষগুলোর মুখে হাসি ফোটাচ্ছেন একবেলা খাবার খাইয়ে হলেও তাদেরকে। আমরা আশা রাখি আপনারা ভবিষ্যতে মাস্তুল ফাউন্ডেশনকে আরও সাপোর্ট করবেন এবং এই মানুষগুলোর জন্য আপনারা আরও কাজ করবেন, উদ্যোগ নেবেন। সেই ধারাবাহিকতায় আমরা রাখি। ধন্যবাদ।